নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী 18ই অক্টোবর 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন আগামী 46 দিন, অর্থাৎ 18ই অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন আগামী 46 দিন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগামী 46 দিন কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5-র তৃতীয় চরণ চলছে, অর্থাৎ শেষ চরণ চলছে, বিশেষ চিন্তার কোনো কারণ নেই। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী দিনে শুভ হতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান। ষষ্ঠভাবে অবস্থানে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায়? দশমভাবে, দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে, অর্থাৎ মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে। ষষ্ঠ ভাব থেকে দেখা হয় কি? রোগ, ঋণ, শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। কুম্ভ রাশির মানুষ যারা বিদেশের সঙ্গে ব্যবসা করেন বা কিছু দ্রব্য সেল পারচেস করেন তাদের জন্য আগামী 46 দিন শুভ পরিবর্তন নিয়ে আসছে ব্যবসা ক্ষেত্রে। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি, লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের ভ্রমণের কিছু সুযোগ আসলে অবশ্যই ভ্রমণে বেরোবেন, আপনাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন আসবে। তীর্থস্থানে ভ্রমণ অথবা বিদেশ ভ্রমণ হবে, এমন কোন মানুষের সঙ্গে যোগাযোগ হবে তাদের দ্বারা আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন আসবে আগামী দিনে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কিছু ব্যবসা করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলর রয়েছেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে জব করেন, তাদের ব্যবসাতে তাদের পার্সোনাল লাইফে গ্রোথ আসতে চলেছে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ। যারা লোন নিতে চাইছেন লোন কিন্তু স্যাংশন হবে, বা যারা লোন নিয়েছেন কিন্তু লোন পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসবে আগামী 46 দিনের মধ্যে। লোন পরিশোধ করতে পারবেন। প্রপার্টি কেনার জন্য, বাড়ি তৈরির জন্য, গাড়ি কেনার জন্য কিন্তু লোন নিতে পারবেন। যাদের কোর্ট কেস চলছে, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস অথবা ডিভোর্স কেস চলছে, সেই কোর্ট কেস কিন্তু ফয়সালা হবে আগামী 46 দিনের মধ্যে। ঋণ তো অবশ্যই পরিশোধ হবে আপনাদের জীবনে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশম ভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম, জীবিকা, ব্যবসা। কর্মক্ষেত্রে কর্ম নিয়ে পরিবর্তন আসবে অথবা কর্ম নিয়ে প্রমোশনের কথা আপনি আপনার সিনিয়রকে অথবা ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলবেন, অথবা কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। সাকসেস আপনাদের জীবনে কিন্তু আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে আপনার বস বা ম্যানেজার আপনাকে সাপোর্ট করবে। নেম, ফেম, রেপুটেশন এগুলো সবই কিন্তু বৃদ্ধি হচ্ছে আগামী 46 দিনের মধ্যে। যারা প্রচণ্ড শত্রুতার সমস্যায় ভুগছেন, এই শত্রুতার সমস্যাও কিন্তু রিকভারি হবে। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না কিন্তু চেষ্টা করছেন জবের জন্য, আগামী 46 দিন তাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ সময়, গোল্ডেন টাইম। 46 দিনের মধ্যে কিছু না কিছু জব আপনারা কিন্তু পাবেন, কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে মীন রাশি, তার নিজের ঘর, ধন, সম্পদ, খাদ্য, বাকস্থান এবং কুটুম্ব দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। যারা অর্থ সঞ্চয় করতে পারেননি,
অর্থ এসছে কিন্তু অর্থ হাত থেকে বেরিয়ে গেছে, অর্থ সঞ্চয় করতে পারবেন। একাদশপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় রয়েছে। একাদশ ভাব মানে অর্থের আগমন, একাদশ ভাব মানে লাভ স্থান, সেভিংস বাড়বে, অর্থ কোথাও ইনভেস্ট করতে পারবেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন। যারা সন্তান নিতে চাইছেন কিন্তু কনসিভ করতে পারেননি এতদিন, তাদের জন্য কিন্তু শুভ সময় আগামী 46 দিন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবে থাকছে। দ্বাদশ ভাব কী দেয় আমাদের? দ্বাদশ ভাব থেকে দেখা হয় মোক্ষপ্রাপ্তি, হাসপাতাল, ব্যয় ভাব এবং ভ্রমণ। বৃহস্পতি অর্থ খরচও করাবে। কোন দিকে? ভ্রমণের জন্য খরচ হতে পারে, যেহেতু দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয় ভাব, সেই ক্ষেত্রে ডাক্তারের পেছনে কিছু খরচ হতে পারে, হাসপাতালের কিছু খরচ হতে পারে, শরীরের জন্য কিছু না কিছু খরচ হবে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে, তাদের খরচ বাজে জায়গায় হবে, অর্থাৎ খারাপ জায়গাতে হবে। ডাক্তার, হাসপাতাল, ওষুধ দোকান এই সব জায়গাতে খরচ হবে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে, ভ্রমণের জন্য খরচ হবে, ভালো কিছু জিনিস কেনার জন্য খরচ হবে, বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য খরচ হবে। যারা লোন নেবেন তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা কাউন্সেলর রয়েছেন, ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রাইভেট নার্সিংহোমে জব করেন, যারা কিছু ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন আসছে। এই কথাটা কখনোই ভাববেন না যে আমার সঙ্গে এতদিন যা কিছু হয়েছে সেই দিকে বেশি ধ্যান দিতে হবে। এই কথাটা কিন্তু একদমই মাথার মধ্য থেকে সরিয়ে দেবেন। অনেক কিছু পরিবর্তন আসবে, পুরনো কথাকে ভুলতে হবে। এই সময় ইমোশনালি কিছু অ্যাটাচমেন্ট আসবে। ইমোশনালি আপনাকে অনেকে বিরক্ত করতে পারে, বিব্রত করতে পারে, আপনার অর্থ নষ্ট করতে পারে। জ্ঞানী লোকের দ্বারা ইমোশনালি ব্ল্যাকমেল আপনি হতে পারেন আগামী 46 দিনের মধ্যে। আগামী 46 দিনের মধ্যে অনেক কিছু পুরনো কথা মনে পড়বে, যেখানে হয়তো আপনার কিছু ভুল রয়েছে, যেখানে আপনি কিছু ভুল করেছেন। 2021 সালের পর অনেকের ওজন বেড়ে গেছে, ওজন কমানোর কিন্তু ব্যবস্থা আপনাকে করতে হবে। নতুন কর্ম শুরু করুন, নতুন কিছু করুন, আপনাদের জীবনে কিন্তু সুযোগ আসবে। ঋণ পরিশোধ করার পর অন্য কোনো জায়গাতে, অন্য কোনো বিষয়ের উপর আপনাকে ঋণ নিতে হতে পারে। যখন আপনি ঋণ নিচ্ছেন আগামী 46 দিনের মধ্যে, লোন নিচ্ছেন, অবশ্যই বারবার ভেবেচিন্তে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু লোন নেবেন। ধোঁকা আসতে পারে গুরুজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।